ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ২ টা ম্যাচের জন্য যখন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনার স্কোয়াডটা ঘোষণা করে, তখন স্কোয়াডে বেশ কিছু প্লেয়ার দেখে আসলে আমি খুব বেশি অবাক হয়ে যাই। আমি ভাবতাম যে এই প্লেয়ারগুলা আর কখনো আর্জেন্টিনার স্কোয়াডের ডাক পাবে না বা আর কখনো আর্জেন্টিনা টিমের হয়ে খেলার সুযোগও পাবে না। নির্দিষ্ট করে বললে মার্কোস একুনা, গঞ্জালো মন্টিয়েল এবং আনহেল কোরেয়া, এই ৩ জন প্লেয়ারের কথা বলতে পারি। গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস একুনা ইউরোপ ছেড়ে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে চলে গেছেন। আর্জেন্টিনা টিমের হয়ে লাস্ট ১ বছরেরও বেশি সময় হয়ে গেছে কোনো ম্যাচ খেলেন না তারা। তারা টপ লেভেলে ফুটবলে নেই। সামনে যে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ আসতেছে, সেইখানেও খেলার মতো অবস্থাতে নেই আমার মতে। এরপরে আনহেল কোরেয়ার কথা বললে সেও অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে মেক্সিকোর একটা ক্লাবে চলে গেছে। টপ লেভেলের ফুটবলের বাইরে চলে গেছে। সেও আর্জেন্টিনার টিমের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার মতো অবস্থায় নেই। আমি মনে করতাম যে এই ৩ জন প্লেয়ার আর কখনো আর্জেন্টিনার স্কোয়াডের ডাক পাবে না। যদিও এই ৩ জন প্লেয়ারই আসলে আর্জেন্টিনার টিমের হয়ে যথেষ্ট সফল। আর্জেন্টিনার লাস্ট কয়েক বছরের যে সাফল্য, এই সাফল্যের সঙ্গী এই ৩ জন প্লেয়ারও ছিলেন। এখন এই ৩ জন প্লেয়ারকে কেন স্কোয়াডে ডাকা হইছে, সেটার কিন্তু খুব সুন্দর একটা ব্যাখ্যা দিছেন কোচ লিওনেল স্কালোনি। গতকাল যে প্রেস কনফারেন্সটা হইছে, ওইখানে দারুণভাবে আপনি স্পষ্ট করে দিছেন যে কেন এই ৩ জন প্লেয়ার বা অন্য প্লেয়ারগুলাকে কেন আর্জেন্টিনা টিমের হয়ে ডাকা হইছে, যারা আসলে ভালো ক্লাবে খেলে না বা বয়স অনেক বেশি হয়ে গেছে। স্কালোনি বলছেন যে, "আমার দলে খেলতে হইলে আপনার বয়স বা ক্লাব এগুলা ম্যাটার করে না। আমার দলে খেলতে হইলে যোগ্যতা লাগবে। আর্জেন্টিনা টিমের হয়ে যে নিজেকে উজাড় করে দিতে পারবে, যে আর্জেন্টিনার জার্সিটার ওজন বুঝবে, সেই আমার টিমে জায়গা পাবে এবং আর্জেন্টিনা টিমের জন্যে যে কারো দরজা খোলা। আর্জেন্টিনা টিমে যে কেউ যেকোনো সময় এসে ঢুকতে পারবে।" এখন লিওনেল স্কালোনি এটার কি সুন্দর ব্যাখ্যা দিছেন এবং আমি এটাও মনে করি যে আর্জেন্টিনার লাস্ট কয়েক বছরের যে সাফল্য, সেই সাফল্যের পিছনে এইটা অনেক বড় কারণ যে লিওনেল স্কালোনি প্লেয়াররা কোন ক্লাবে খেললো বা কার বয়স কত, এগুলা তিনি খোঁজেন না। তিনি যেটা খোঁজেন সেটা হচ্ছে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের হয়ে যে খেলতে পারবে, যে নিজেকে উজাড় করে দিতে পারবে, যে জার্সিটার ওজন বুঝবে, তাদেরকেই আর্জেন্টিনা টিমে হইরে তিনি ডাকবেন। এবং ২০২৬ বিশ্বকাপে আমি যদি আসলে মার্কোস একুনাকে দেখি আমি অবাক হব না, গঞ্জালো মন্টিয়েলকে দেখলেও অবাক হব না বা আপনার জার্মান ফ্যাসজেলা তাকে দেখলেও আমি অবাক হব না। ইভেন আনহেল কোরায়াকে দেখলেও আমি অবাক হব না। যদি আসলে তারা ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে পারে এবং ক্লাবে কি খেললো না খেললো সেটার দিকে আসলে দেখার মতো কোনো সুযোগ নেই। লিওনেল স্কালোনি এই বিষয়টার উপরে জোর দেন এবং এই কারণেই লিওনেল স্কালোনি অন্য সবার থেকে আলাদা। আপনি অন্য যেকোনো ন্যাশনাল টিমের দিকে তাকাইলে দেখবেন যে ওই ন্যাশনাল টিমের সব বড়, বড় ক্লাবের প্লেয়ার। কিন্তু আর্জেন্টিনা টিমে বেশিরভাগই ছোট ক্লাবের প্লেয়ার। এখন এইটাই হচ্ছে মূল কারণ যে কেন লিওনেল স্কালোনি এই প্লেয়ারগুলাকে মার্কোস একুনা, গঞ্জালো মন্টিয়েল, আনহেল কোরেয়াকে কেন আবার স্কোয়াডে ব্যাক করাইছেন, কেন আবার তাদেরকে সুযোগ করে দিছেন। লিওনেল স্কালোনির সমালোচনা করার মতো যোগ্যতা আমার আপনার কারোই নেই। কারণ লিওনেল স্কালোনি মাস্টার মাইন্ড। ধন্যবাদ সবাইকে।